আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলের আরও একটি এপিসোড দেখার। আজকে তৈরি করে দেখাবো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা খুবই জনপ্রিয় একটি কাবাব রেসিপি, আর সেই রেসিপিটির নাম হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব। চিকেন হারিয়ালি কাবাবটা ছোট বড় এবং যারা স্বাস্থ্য সচেতন আছেন তাদের কাছেও খুবই ফেমাস। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। আর সেজন্য আমাদের লাগবে এখানে বোনলেস মুরগির মাংস। এখানে আমি হাড় ছাড়া যে মুরগির মাংসটা সেটা নিয়েছি। আর এভাবে কেন কেটে নিয়েছি এটা আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এটাকে আমি লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি, আর অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করেই কেটে নিয়েছি এবং কাটার পরেও ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই কাবাব তৈরি করার জন্য আমাদের একটি পেস্ট তৈরি করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এই জন্য আমাদের লাগবে টক দই। এখানে আমি হাফ কাপ পরিমাণের মতো টক দই দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা। ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। অবশ্যই এই পাতাগুলো দিতে হবে, ধনে পাতা এবং পুদিনা পাতা দুটোই দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আপনাদের ঝাল অনুযায়ী আপনারা বাড়ি কমিয়ে নিতে পারবেন, আপনাদের টেস্ট বাদ অনুযায়ী। এখন আমরা দিয়ে দিব কাজু বাদাম। এখানে আমি প্রায় 8 থেকে 10টির মতো কাজু বাদাম নিয়েছি, তবে আপনাদের কাছে কাজু বাদাম না থাকলে সেক্ষেত্রে চীনা বাদামটাও নিতে পারেন। আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লেবু রস। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা 2 চা চামচ পরিমাণ। এখন আমরা দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ ও ধনের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হাফ চা চামচ পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়া। এখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আমরা এখন এটাকে একটু ব্লেন্ড করে ঘন একটি পেস্ট তৈরি করে নিব। তবে এখানে কোনোভাবেই পানি দেওয়া যাবে না, তবে পানি দিলেই এই পেস্টটা কিন্তু পাতলা হয়ে যাবে, চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করা যাবে না। যে টক দইটা দিয়েছি এটার মধ্যে যতটুকু পানি আছে সেটা দিয়ে আমাদের পেস্ট তৈরি করা হয়ে যাবে। চাইলে আপনারা শিলপাটায় বেটেও সেম সিস্টেমে করে নিতে পারেন, পরবর্তীতে টক দইটা মিক্স করে দিলেই হয়ে যাবে। এখন আমরা চিকেনের মধ্যে ঢেলে দিব, দিয়ে আমরা খুব ভালো করে মিক্স করে নিব। চাইলে আপনারা এখানে হাত ইউজ করতে পারেন, হাত দিয়ে খুব ভালো করে মেখে এটার সাথে মিক্স করে নিতে পারেন। তবে অবশ্যই খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে চিকেনের প্রত্যেকটি গায়ে গায়ে এই মশলাটা খুব ভালো করে কোট করা হয়ে যায়। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1 থেকে 2 ফোঁটা গ্রিন ফুড কালার। এই গ্রিন ফুড কালারটা অপশনাল, আমি যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করছি তাই রেস্টুরেন্টে এই গ্রিন ফুড কালারটা দেওয়া হয়, সেজন্য আমি দিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হিন্দি বা উর্দু ভাষায় হারিয়ালি মানে হচ্ছে সবুজ, আর তাই এই কালারটা অবশ্যই আমাদের প্রয়োজন। কাবাবের আসল শর্তই হচ্ছে সবুজ কালার হতে হবে, সেজন্য আমরা এখানে ফুড কালার দিয়েছি এবং ধনে পাতা পুদিনা পাতা এবং কাঁচামরিচটা ইউজ করেছি। এখন আমরা এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল যে পোর্শন সেখানে আমরা এটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। তো 2 ঘন্টা পর আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো 2 ঘন্টা পর আমরা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করতে হবে, শেষবারের মতো ভালো করে মিক্স করে নিতে হবে। আর আপনাদের হাতে যদি বেশি সময় থাকে চাইলে ওভারনাইট আপনারা এটাকে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে পারেন। তো আমি চিকেনটাকে খুব ভালো করে আবারও শেষবারের মতো মিক্স করে নিচ্ছি। এমনভাবে মিক্স করতে হবে যাতে চিকেনের প্রত্যেকটি লেয়ারে লেয়ারে বা চিকেনের প্রত্যেকটিতে খুব সুন্দরভাবে কোট হয়ে যায় এই মশলাটা। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন কিছু শিক দেওয়া আছে, এই শিকের মধ্যেই কিন্তু আজকে আমরা এই কাবাবগুলো তৈরি করে নিব। তবে আপনাদের কাছে যদি এই শিকগুলো না থাকে সেক্ষেত্রে আপনারা শাসলিক যে কাঠিগুলো আছে সেগুলোর মধ্যেও সেম ভাবে করে নিতে পারবেন। আর এই যে লম্বা লম্বা পাতলা করে কেটেছি সেজন্য আমরা এখন এটাকে ফোল্ড করে নেব। আর এই লম্বা করে পাতলা করে কাটার একটা বেনিফিট হচ্ছে এই যে চিকেনটা খুব তাড়াতাড়ি এই কাবাবটা তৈরি হয়ে যাবে, আর সেকেন্ড হচ্ছে এই কাবাবটা অনেক বেশি জুসি হবে। এই সিস্টেমের জন্যই, এই সিস্টেম করে কাটার জন্যই কিন্তু আমাদের এই বেনিফিটটা আমরা পাবো।
তবে আপনারা চাইলে এটাকে স্কোয়ার করে একটু ভারী করে কাটতে পারেন, সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগতে পারে। তাই আমরা সময় বাঁচানোর জন্য আর চিকেনটাকে জুসিনেসটাকে বজায় রাখার জন্য এইভাবে কেটেছি। আর কিভাবে ফোল্ড করে দিয়েছি আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। তো এখন আমরা এই সবগুলো চিকেনগুলোকে খুব সুন্দরভাবে আমরা শিকের মধ্যে গেঁথে নেব। আর অবশিষ্ট যেগুলো থাকবে এগুলোকে আমরা পরবর্তীতে এই কাবাবের উপরে ব্রাশ করে দিব। তো একটি নরমাল প্যানের মধ্যে আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর এর মধ্যে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমরা এই কাবাবের গুলো এখানে দিয়ে দিব। তো স্টিকগুলো এভাবে বসিয়ে বসিয়ে দিব। আমি আবারও বলছি, আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এভাবে করতে, তবে সবচাইতে বেশি ভালো হয় এবং এটার অথেন্টিক টেস্টটা আসে হচ্ছে কাঠকয়লার মধ্যে করলে। তো আমি আজকে এই প্যানের মধ্যে কিভাবে কাঠকয়লার সেই স্বাদ, ঘ্রাণ এবং অথেন্টিক যেই হারিয়ালি কাবাবটা আছে সেটা স্বাদ কিভাবে নেওয়া যাবে সেই টিপস এবং ট্রিক্সটাও কিন্তু আজকে শেয়ার করেছি। ভিডিওটি টেনে দেখবেন না, আপনারা দেখতে থাকুন, আমি সেই টিপসটাও আপনাদের সাথে দেখিয়ে দিব। তো আমাদের কাবাবগুলো কিন্তু এক সাইড হয়ে গেলে আলতো হাতে খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এখন আমরা এগুলোকে ঘুরিয়ে দিচ্ছি, এক পাশ যখন হয়ে যাবে তখন অন্য পাশে ঘুরিয়ে এভাবে আমাদের 12 মিনিটের মতো সময় লেগেছে। যেহেতু চিকেনগুলো পাতলা করে কাটা, খুব বেশি সময় লাগবে না। আর আমি এই প্যানের মধ্যেই কিন্তু এগুলোকে একটু বার্ন করে নিয়েছি, মানে চুলার আঁচটাকে একটু বাড়িয়ে নিতে হয়, তাহলে এরকম করে একটু পোড়া পোড়া বা বার্ন হয়। আর এরকম একটি স্টিলের বাটির মধ্যে আমরা একটা কাঠকয়লাটাকে চুলার মধ্যে দিয়ে পুড়িয়ে যখন লাল হয়ে যাবে তখন আমরা এগুলাকে উঠিয়ে, কাঠকয়লাটাকে উঠিয়ে সে বাটির মধ্যে দিয়ে দিব। এখন এই বাটির যে কাঠকয়লাটা আছে তার উপর একটু ঘি অথবা তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। আর এই যে ধোঁয়াটা, এই ধোঁয়াটা থেকে একদম কাঠকয়লার যে ফ্লেভার সেটা আপনারা পাবেন। এভাবে যদি করেন তাহলে আপনারা একদম অথেন্টিক যে হারিয়ালি কাবাবের টেস্ট কাঠকয়লার মধ্যে যেভাবে হয় সেই টেস্টটা কিন্তু আপনারা পাবেন। ভিডিওটি টেনে দেখবেন না, আমি কিন্তু এই রেসিপিতে বা একই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে এটার মধ্যে যে হোয়াইট সসটা তৈরি করা হয় এই কাবাবটা খাওয়ার জন্য, সেটাও শেয়ার করেছি। তো আমাদের আজকের এই কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা আপনাদের জন্য তৈরি করে দেখাবো হোয়াইট সস। আর হোয়াইট সসটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিন। সেজন্য আমাদের লাগবে টক দই নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ পুদিনা পাতা বাটা। আর এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। আর এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। এখন এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেব। তো খুব ভালো করে মিক্স করে নিয়ে আমরা এখন সার্ভ করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং খুবই সুস্বাদু হারিয়ালি কাবাব, সাথে হয়েছে হোয়াইট সস। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আর এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি এবং খুবই জুসি। বাসায় একবার ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যখন সাবস্ক্রাইব করেন আমরা অনেক বেশি উৎসাহ বোধ করি পরবর্তী রেসিপি তৈরি করার। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।